দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। কথা শ্রীকৃষ্ণকীর পক্ষ থেকে সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকের নিবেদনে দেবী মা দুর্গার আগমনী বার্তা আর তার সাথে শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া কাহিনী। ভোরের শহর, হালকা কুয়াশা, রাস্তাঘাট প্রায় খালি, পাখির ডাক, শিউলি ফুল ঝরে পড়ছে, আকাশের রং গাঢ় নীল থেকে ধীরে ধীরে সোনালি হচ্ছে। শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনীর সুর ভেসে আসছে। মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা। এই ভোর শুধু প্রকৃতির নয়, মানুষের হৃদয়েরও, কারণ আজই খোলে আশীর্বাদের দ্বার। রিয়া ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, চোখে এক ধরনের শূন্য অনুভূতি। হাতে মায়ের একটা পুরনো ফটো। রিয়া নিজের মনেই বলে উঠল, মা, আজও তোমার কথা বড় মনে পড়ে। মহালয়া মানে সবাই তো দেবী মায়ের আগমনের কথা ভাবছে, আর আমি শুধু তোমার অনুপস্থিতি টের পাই। এমন সময় রিয়া হঠাৎ দেখল ওর বাড়ির পাশে পুরনো বটগাছের তলায় এক অচেনা মানুষ বসে বাঁশি বাজাচ্ছে। পরনে সাদা ধুতি, গলায় ফুলের মালা আর হাতে বাঁশি, আর চোখে এক অদ্ভুত শান্তি। রিয়া মনে মনে ভাবল, এই রকম পোশাক শহরে আজকের দিনে কে পরে? রিয়াকে দেখতে পেয়ে সেই মানুষটি বেশ উচ্চস্বরে বলল, মাকে খুব মনে পড়ছে, তাই তো? রিয়া চমকে উঠল, কিন্তু অপরিচিত মানুষটিকে কোনো উত্তর দিল না, আর সেও কিছু না বলে আবারও বাঁশি বাজাতে লাগলো। সেই সুরে রিয়ার চোখের জল বাঁধ ভাঙল। বাতাসে শিউলি ফুলের গন্ধ, বাঁশির সুর, মনে হচ্ছে মায়ের কণ্ঠের আশীর্বাদ ধ্বনি যেন কোনো এক অচেনা লোক থেকে ভেসে আসছে। রিয়া, আমি আশীর্বাদ দিচ্ছি সোনা মা আমার, নতুন আলোয় বাঁচতে শিখো। রিয়া নিজের অজান্তেই কখন যেন রাস্তার ধারে সেই গাছটার কাছে চলে এসেছিল। কান্না ভেজা গলায় রিয়া জিজ্ঞেস করল, আপনি কে? আপনি কি মানুষ নাকি নাকি ঈশ্বর? সেই অপরিচিত মানুষটি বলল, আমি শুধু সেই সেতু যেখানে ভক্তি আর ভালোবাসা মিলিয়ে দেয় মানুষকে আশীর্বাদের সাথে। মহালয়া সেই দিন, আর আমি সেই সুর। কিন্তু হঠাৎ এক হাওয়ার ঝাপটায় সেই মানুষটি যেন কোথায় কোথায় যেন মিলিয়ে যায়। বাতাসে শুধু বাঁশির সুর রয়ে যায়। বন্ধুরা, মহালয়া মানে শুধু আচার নয়, মহালয়া মানে স্মরণ, ভালোবাসা আর আশীর্বাদের দিন। আর যেখানে ভক্তি সীমাহীন, সেখানেই শ্রীকৃষ্ণ আসেন, অদৃশ্য অতিথির মতো, সুরের মতো, আশীর্বাদের মতো। রিয়া মায়ের ফটো হাতে নিয়ে সূর্যোদয়ের দিকে তাকাচ্ছে। চোখে আর কোনো দুঃখ নেই, আছে শুধু অপার এক শান্তি। তাহলে আজ
এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তঃছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাइब করুন कथा श्री कृष्ण की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्री कृष्ण आपनादेर सकलेर जीवने आलो, शक्ति और भालोबासा दान करुन এই प्रार्थनाई জানাই। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। नमस्कार। जय श्री कृष्ण।